Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey everyone, welcome to my another new video. I hope you are having a great. In this video, I will work on our listening, on our reading, writing, on our most common things that we are facing. So my videos will attack you all kinds of confusion things that you are facing, you are suffering. Also, you are like doing move from those kinds of your confusion things. So okay, so to begin with. I can tell you the most common questions. The thing is that I have collected only 5 mistakes. So to share with all of you, especially with all types of my returning viewers who are trying to follow their own on their actually communication skills with me and to follow with me. Okay, inshallah. So আমি যদি আপনাদেরকে বাংলায় বলি তা বলার আগে আমি আজকে এমন 5টি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় মানে এগুলো আমি খুব কালেক্ট করে দেখেছি যে আমাদের এবং আমার ভিউয়ার্স বা আমার স্টুডেন্টস বা সমস্ত কিছু মিলায় আমার খুবই এক্সপিরিয়েন্স এই জিনিস আমি উপলব্ধি করে দেখেছি যে মানে আমাদের সবচাইতে বেশি 5টা জিনিসের মধ্যে বেশি কনফিউশন যে ইংলিশ শেখার জন্য আর কি কনফিউশন সবচাইতে বড় 5টা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো সেহেতু যারা যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই টু বি মেম্বার্স অফ মাই ফ্যামিলি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকবেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমি গত একটি ভিডিওতে আমার জানুয়ারি 1 তারিখ থেকে কোর্সের বিষয়ে বলেছি। ইনশাল্লাহ এটা অলরেডি স্টার্ট হয়ে মানে আমার করা শেষ। আমি বলেছি 10 জন নিব, বাট এখানে 10 জন যেহেতু অনেক বেশি হয়ে গেছে, সো আমি এখন 2টাই চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো আপনারা চাইলে অ্যাড হতে পারেন। প্রথমটা শেষ আর দ্বিতীয়টা আর কয়েকজন বাকি আছে। সো যারা যারা এখনও যাচ্ছেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। সো ওকে, সো লেটস ইনটু দি dive my own videos that I have already mentioned with you. Okay, প্রথমত আমি যদি আপনাদেরকে বাংলায় বলতেছি সেটা হচ্ছে প্রথমত দেখুন আমাদের সবচেয়ে প্রথম যেই জিনিসটা আমরা মিস্টেকটা ধরবো সেটা হচ্ছে মানে আমরা সবাই জানি যে মানে কোর্স ছাড়া আমরা ইংলিশ শিখতে পারি না, বাট এটা হচ্ছে ভুল ধারণা। এটা হচ্ছে প্রথম কথা। দ্যাটস মিন উইদাউট কোর্স ইনশাল্লাহ উই উইল বি এবল টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বাট we will have to have মেইন পাওয়ারফুল থিং দ্যাট মিনস ডিজায়ার। ইচ্ছা শক্তি থাকতে হবে আমাদের, এটা হচ্ছে মূলত কথা। কোর্স ছাড়া আমরা ইংলিশ শিখতে পারবো না। দেশে অসংখ্য ভুল ধারণা রয়েছে, এটা বাদ দিয়ে দেন। কোর্স ছাড়া আমরা ইংলিশ শিখতে পারবো। 2 নম্বর কথা হচ্ছে ইংলিশ শিখতে অনেক ভোকাবুলারি লাগে, এই জিনিসটা বাদ দিয়ে দেন। বিশ্বাস করেন আমি যখন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম তখন আমি ইংরেজিতে আমি ভোকাবুলারিতে হাত দিই না। আমি আপনাদেরকে আমার অসংখ্য ভিডিওতে বলে দিয়েছি যে আপনাদের ভোকাবুলারি শিখতে বেশি লাগে না, আরে ইংলিশ শিখতে বেশি ভোকাবুলারি লাগে না। শুধুমাত্র যারা প্রায় 1 বছরের মতো মানে তাদের ইংলিশ জার্নি কন্টিনিউস করবে তারাই কিন্তু 2 থেকে 3 হাজার ভোকাবুলারি এমনি তাদের মুখস্থ হয়ে যাবে এমনি। আর তাদের তো ছোটোবেলা থেকে আগে জানাই আছে টুকটাক। আর যদি ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল সহকারে পড়েন তাহলে আপনাদের ওই যে ভার্বের 1 এবং 2 এবং 3 তিনটা মিলে যদি পড়েন ভোকাবুলারি তাহলে একটা 3টা হয়ে যায়। তো একটা 3টা হলে 1000 মুখস্থ করলে 3000, 2000 মুখস্থ করলে কত হয় 6000, একবার সিম্পল। তাহলে বুঝতে পারছেন ভোকাবুলারি প্রথমে শেখার কোনো প্রয়োজন নেই। আর ভোকাবুলারি ছাড়া আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন। অ্যাডভান্স যোগ করার জন্য একটু স্মার্টলি কথা বলার জন্য তখন ভোকাবুলারির প্রয়োজন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি যখন আমার 1 বছর 3 মাস যখন একটা ছোটো মোবাইল ছিল আর কি, ইউটিউব চ্যানেল খোলার আগে তখন আমি ভোকাবুলারিতে একটু হাত দিয়েছিলাম আর কি। আচ্ছা, এ হচ্ছে 2টা কথা বলেছি যে কোর্স ছাড়া ইংলিশ শিখতে পারবো, ভোকাবুলারি ছাড়া আমরা ইংলিশ শিখতে পারবো। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা আছে যে লিসেনিং ছাড়া আমরা ইংলিশ শিখতে পারবো না। এটা হচ্ছে একটা মূলত কথা। এখানে 2টা পার্ট, লিসেনিংয়ের পার্টে 2টা কথা। একটা হচ্ছে কেউ বলে যে লিসেনিং করলে সর্বপ্রথম লিসেনিং করতে হবে, কারণ আমরা বাংলা ভাষা যেভাবে শিখেছি প্রথমে অনেক শুনেছি, তারপরে বলার চেষ্টা করেছি, ভুল করেছি। কিন্তু ভাই আমাদের বাংলা তো আমাদের পরিবেশ ছিল, ইংরেজি তো পরিবেশ নাই, তাই না? তো আপনি যদি ইংরেজি তো আর হিন্দির মতো না। হিন্দি তো প্র্যাকটিক্যালি আমরা কার্টুন দেখতাম বা মোটু পাটলু এরকম অনেক কার্টুন রয়েছে, আমি এতগুলো বুঝি না। এগুলো দেখে মানুষ হিন্দি বলে, এবং ইভেন আমিও হিন্দি খুব ভালো লিখতে পারি, একবার ফ্লুয়েন্টলি লিখতে পারি, বলতেও মোটামুটি পারি, কিন্তু বুঝি অনেক। তো সেই হিসাবে ইংরেজিটা সেরকম না। প্রথমে আমাদের গ্রামাটিক্যালস রুল মিস্টেকগুলো না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কি বলে মানে ইংরেজি কী বলে, তখন আমরা বোরিং ফিল করবো। আমরা তো হিন্দি কিছু শুনলে টুকটাক হলেও বুঝতে পারি, আস্তে আস্তে বেশি বুঝবো, কিন্তু ইংরেজিতে আমরা কিছুই বুঝবো না যদি লিসেনিং করি। তো গ্রামারের সম্যক ধারণা থাকলে আপনি মোটামুটি বুঝতে পারবেন, গুগল ট্রান্সলেটের একটু শয়তানি লাসেসে বুঝতে পারবেন, কিন্তু লিসেনিং প্রথম থেকে শুরু করলে কিছুই বুঝতে থাকবেন না। একদিন আমাকে একজন স্টুডেন্ট বলে যে আর বেশি দিন হবে না যে ভাইয়া আমি আজকে 2 বছর যাবৎ মুভি দেখতেছি, ইংলিশ মুভি আর কি। তো আমার মোটামুটি এখন আমি বুঝতে পারি আর কি, কিন্তু বলতে পারি না এখনও। তো উনি দেখেন যে উনি মোটামুটি এখন বলতে পারে 2 বছরে, কিন্তু 1 বছর যদি মানুষ সময় দেয়, 2 বছর লাগবে না, 1 বছর কোনো মানুষ যদি স্টুডেন্ট যদি সময় দেয় তাহলে সে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তাহলে দেখুন আমাদের দেশে কত ভুল ধারণা রয়েছে। এটা হচ্ছে তৃতীয় কথা। এবং অনেকে বলে যে লিসেনিং ছাড়া ইংলিশ শিখতে পারবেন না। একটা তো বলছি মানে লিসেনিং প্রথমে করতে হবে, হ্যাঁ,
একেবারে প্রথমে করতে হবে, তারপরে হচ্ছে আপনি শিখতে পারবেন। এটা হচ্ছে একটা কথা। প্রথমে করার প্রয়োজন নাই, লিসেনিং করলে এটা একটা সময় আছে, আগে গ্রামার সম্যক ধারণা নিতে হবে। আর কেউ বলে লিসেনিং মাস্ট করতেই হবে, লিসেনিং ছাড়া ইংলিশ শিখতে পারবেন না। বিশ্বাস করেন ভাই, আমি লিসেনিং করার আগেও, কারণ আমি লিসেনিং আমার যখন ইংলিশ জার্নির প্রায় মনে হয় 8 থেকে 10 মাস যখন কন্টিনিউস করেছি, তখন একটা মোবাইল পাইছিলাম। তো সেহেতু আমি তখন কিন্তু কথা বলতে পারতাম, তো সেহেতু কিন্তু আমিও লিসেনিং করার বেশি সুযোগ পাইনি। আমি মোটামুটি লিসেনিং করতে পেরেছি আর কি, মোবাইলের কারণে হোক বা যেটার কারণে হোক আমি আর কি। তো লিসেনিং করার আগে আমি ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারতাম। তো বিশ্বাস করেন, লিসেনিং ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, বাট লিসেনিং করলে আপনার উপকার হয় কি, আপনার হচ্ছে লিসেনিং পাওয়ার বাড়ে, নেটিভ স্পিকারদেরকে বুঝতে সুবিধা হয়, আপনার প্রনাউন্সিয়েশন শুদ্ধ হয়, কথা বলার ভাব ভঙ্গি, অ্যাডভান্স ভোকাবুলারি এবং স্ট্রাকচার শেখা যায় আর কি। আর এগুলো ছাড়াও আপনি লিসেনিং ছাড়াও আপনি ইংলিশ শিখতে পারবেন খুব ভালোভাবে, আমাদের বাংলাদেশের মতো আর কি। আচ্ছা, এই যে 4টা আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে প্র্যাকটিসিং পার্টনার এবং গ্রুপ ছাড়া ইংলিশ শেখা যায় না, বা যদি লগে কেউ না থাকে চর্চা করার মতো, তাহলে ইংলিশ শেখা যায় না। বিশ্বাস করুন ভাই, আমার একজন কাজিন ছিল, ওনার সাথে আমি ইংরেজি পড়তাম, কিন্তু আমরা প্র্যাকটিস করতাম না। মানে উনি ওনার মতো পড়তাম, আমরা পড়তাম, কিন্তু একই জায়গায় পড়তাম, একই সাথে পড়তাম, একটু মানে আলাদা হয়ে বসতাম, আমরা পড়তাম, ওনার পর ওনার পড়তাম, আমার পর আমি পড়তাম, মাঝে মধ্যে আমরা টুকটা জিজ্ঞেস করতাম, ওনারটা আমি নিত। কিন্তু বিশ্বাস করুন, কোনোদিন মানে এটা আমার প্রয়োজন মনে করি যে আবার প্র্যাকটিস করা প্রয়োজন, কারণ আমার কাছে খুব ভালো লাগতো নিজে পড়তে, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিতে পারি। সো এই ছিল আমাদের প্রশ্ন। আজকে 5টা পর্ব জিনিস বলে দিয়েছি। বিশ্বাস করেন, জীবনে আমি মোটিভেশন দিতে আসিনি, শুধুমাত্র ইংলিশের কনফিউশনগুলো দূর করতে এসেছি। যদি ইংলিশ শিখতে চাচ্ছেন, বেশি কিছু লাগে না, শুধু লেগে থাকুন। বিশ্বাস করেন, শুধু লেগে থাকুন। এই যে বড় 5টি কমন বললাম, আরও তো অনেক থাকতে পারে, বাট আমি সময় স্বল্পতার কারণে এই 5টি শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের নেক্সট কোনো ভিডিও থাকে, কোনো টপিক থাকে, অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব। আর যারা তো বললাম এই কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কোর্স নক করবেন ইনশাল্লাহ। So if you guys have any kinds of question, leave in the comments and give this video a like. And those are guys of the new here. So Swadika, my YouTube channel. Okay, see you next video. Allah Hafiz. Take care of yourselves. Okay, assalamu alaikum warahmatullahi wabarakatuh.